হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সেটা আমার খাওয়া দেখেই বোঝা যাচ্ছে। আমি যেটা খাচ্ছি সেটা আমি আম্মুর কাছে অনেক দিন ধরেই খাওয়ার জন্য আবদার করছিলাম, কিন্তু আম্মু কোনোভাবেই রাজি হচ্ছে না, কারণ এটা অনেক ঝাল, আমরা অসুস্থ হয়ে যাব তাই। তো অবশেষে আম্মু সেটা আনলো অনেক রিকোয়েস্টের পর। তো সেটা হচ্ছে হট কোরিয়ান রামেন নুডলস। তো এই রামেন নুডলসের মধ্যে অনেক রকমের রয়েছে। আম্মু প্রথমে এটা কিনে এনেছে ফ্রাই করার জন্য। এই ছোট একটা নুডলসের প্যাকেটের দাম 190 টাকা রেখেছে। তো প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি প্যাকেটে কি কি আছে। তো চলুন রান্না করি, তারপর আপনাদেরকে ঝালের এক্সপেরিয়েন্সটা বলবো। তো এটা আমিই রান্না করছি, আপনারা দেখুন। তো প্রথমে এখানে আমি পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হলে আমি নুডলসটা ছেড়ে দেব। নুডলসটা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব, যেটা আপনারা সবাই পারেন। তো দেখুন আমি এখানে একটু ঢং ঢং করে নাড়াচাড়া করছি। আবার ক্যামেরা দেখে আমি একটু পোস্টও দিয়ে দিলাম আম্মু। তো নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নুডলসটাকে একটা ঝুড়িতে ঢেলে পানি ছেঁকে নিব। তো আমি নুডলসটাকে উঠিয়ে দেখছি এটা আসলে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো আমি দেখলাম এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ঢেলে পানি ছেঁকে নিলাম। একটা বাটিতে নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম, মানে একটু দুষ্টুমি করছিলাম আর কি, যাই বলুন না কেন, আমার কাজই হচ্ছে এগুলো। তো মশলার প্যাকেটটা কেটে ঢেলে দিলাম এবং এখন সেই অনাকাঙ্ক্ষিত সস ঢেলে দিব, যেটা কিনা অনেক স্পাইসি। এটা দেওয়ার পরে কালারটা পুরা রেড কালার হয়ে গিয়েছিল। তো দেখুন আমি মিক্স করছি, এটার কালারটা জাস্ট দেখুন, পুরো লাল হয়ে গিয়েছে। সসটার সাথে ভালো করে নুডলসটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার ছোট বোন চপস্টিকটা নিয়ে একটু দুষ্টুমি করছিল, বলছিল এটা অনেক লম্বা লম্বা, এটা অনেক উপরে তুলে তুলে সে দেখছিল এটা কত লম্বা। অবশেষে অপেক্ষার পালা শেষ। এখন আমরা দুজনেই খেতে বসেছি। তো চলুন আমি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করি আপনাদের সঙ্গে। প্রথমে এটা মুখে দিয়ে ভালোই লাগছিল, প্রথমে কোনো ঝালই লাগেনি, কিন্তু একটু পর আস্তে আস্তে ঝাল লাগা শুরু হলো। অন্য লেভেলের ঝাল ছিল। আমার বোনকে দেখলে একটু পরে আপনারা বুঝতেই পারবেন। আমার বোনের এতটাই ঝাল লেগেছিল যে তার পুরো ঝালে ঠোঁট পুরো লাল হয়ে গিয়েছিল এবং চোখে পানি চলে এসেছিল। আমি ঝাল খেতে পারি, তাও আমার এটা অনেক বেশি ঝাল লাগছিল, কিন্তু মজা ছিল। ওইদিকে আমার বোন ঝাল খেয়ে চিৎপট্টাস হয়ে শুয়ে পড়েছে। একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। ও লিটারেলি এতটাই ঝাল লেগেছিল যে ও ঠান্ডা পানি খাচ্ছিল, কারণ ও একদমই ঝাল খেতে পারে না। তাও সে জিদ ধরেছিল যে সে ঝাল খেয়েই ছাড়বে। ঝাল কিন্তু অনেক মজা। এই যে ওর অবস্থা দেখুন, ও লিটারেলি কান্না করে দেওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। বাট নুডলসটা অনেক বেশি মজা ছিল। এরপর অন্য একটা ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।